আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে। লিখেছেন, মনে করুন আমার শ্বশুর অনেক অর্থ সম্পদের মালিক, আমাকে কোনো চুক্তি ছাড়াই বাড়ি গাড়ি উপঢৌকন হিসেবে দিতে চান। এক্ষেত্রে আমার এসব নিতে কোনো নিষেধ রয়েছে কি? যদি উপঢৌকন হিসেবে তিনি দেন স্বেচ্ছায়, তাহলে এটি জায়েজ, এটি গ্রহণ করা আপনার জন্য জায়েজ। কিন্তু যদি আপনি শর্ত করেন, আর সেই শর্তটা মানে প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, কৌশলেও হতে পারে, কৌশলে হতে পারে, তাহলে কিন্তু এটা আপনার জন্য হারাম হবে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, ইসলামে তো দাস দাসী প্রথা নিষেধ নয়। এক্ষেত্রে আমি যদি সরকারকে অবগত না করে অন্য কোনো পন্থায় দাস দাসী রাখতে চাই, তবে তা জায়েজ হবে কি? আপনি যে দাস দাসীর কথা বলেছেন, এটি হারাম একটা প্রক্রিয়া। এই ধরনের কোনো দাস দাসী ইসলাম স্বীকৃতি দেয়নি। আমাদের দাস দাসী ইতিহাস সম্পর্কে আমার জানি না, এই দাস দাসী সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, সোজা কথা। এখানে আপনি ব্যক্তিগতভাবে কাউকে দাস অথবা দাসী হিসেবে নির্দিষ্ট করতে পারবেন না। দাস এবং দাসীর প্রক্রিয়াটি ভিন্ন একটি প্রক্রিয়া। সে বিষয়টি আপনি কারো কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন। বাকি মানে সরকারের সাথে সম্পৃক্ত মাসালা নয়। কোনো স্বাধীন মানুষকে দাস দাসী বানানো হারাম এবং অভিশপ্ত কাজ। বরং জুমহুর ওলামায়ে কেরামগণ বলেছেন এটি জাহিলি একটি কাজ, বরং এটি কুফরি হতে পারে। এই ধরনের কাজ ভয়ঙ্কর কাজ। প্রশ্নই আসে না একজন স্বাধীন মহিলাকে নিয়ে এসে আপনি বলবেন যে তাকে দাসী বানিয়েছি, অথবা একজন স্বাধীন পুরুষকে নিয়ে এসে তাকে গোলাম বানাবেন। এই ধরনের প্রক্রিয়া মূলত এই প্রক্রিয়ায় দাস এবং দাসী সাব্যস্ত হয় না, আপনি যে প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। আর এই গোটা পৃথিবীতেই এই লিগ্যাল ওয়েতে, মানে লিগ্যাল সিস্টেমে 1962 সনে এই দাসত্ব প্রথার এই সিস্টেমটাকেই মানে গোটা পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং দাসত্ব প্রথা এখন নেই। কিন্তু দাসত্ব প্রথা ইসলাম নিষেধ করেনি। ইসলামে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি পরিপূর্ণ একটি আলাদা বিষয়। এখন আর কেউ কোনো পুরুষ অথবা কোন নারীকে নিজে মানে দাস এবং দাসী বানানোর এই প্রক্রিয়ায় তিনি যেতে পারবেন না, কারণ এটা পরিপূর্ণরূপে মানে যেহেতু একটা ইলিগেল পদ্ধতি হিসেবেই মানে সিস্টেম করে দেওয়া হয়েছে, তাই এটাকে মানে আপনি কোনোভাবেই বৈধ করার প্রক্রিয়া না ইসলামী দৃষ্টিকোণ থেকে, না নৈতিক দৃষ্টিকোণ থেকে, না রাষ্ট্রীয় বিধান অথবা প্রচলিত বিধানের দৃষ্টি থেকে এটাকে বৈধ করার সুযোগ বা অবকাশ নেই। ওনারা যে বলছেন এই শব্দটা খুবই আমার আপত্তিকর মনে হয় যে ইসলামের দাস দাসী প্রথা। ইসলাম কি দাস দাসী প্রথা এনেছে? বরঞ্চ ইসলাম তো দাস দাসীর প্রথাকে বিলোপ করে এটা স্বাধীন করে দিয়েছে। এটা আগে তো যুদ্ধ বিগ্রহ হতো, যুদ্ধ বিগ্রহ হওয়ার পর যারা বন্দী হতো অন্য বিষয়। আমি যে বিষয় সম্পর্কে তিনি অজ্ঞ, এই জন্য এই ধরনের প্রশ্ন। আসলে ইসলাম দাস দাসী প্রথা আনেনি, এটা ইতিহাসের অধ্যায়টা আমাদের জানতে হবে। প্রিয় দর্শক, দীর্ঘ আলাপের বিষয়ে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের অনুষ্ঠান আমরা সেদিকে যেতে পারছি না। আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই লিখেছেন, প্রয়োজনে কারো কোনো অসৎ গুণের
বর্ণনা করা কি গীবতের মধ্যে পড়বে? প্রয়োজন কি সেটা উল্লেখ করেননি, সুতরাং সবটাই তো প্রয়োজন। এই ধরনের কাজ গীবত, কোনো সন্দেহ নেই, এগুলোকে পরিহার করার জন্য চেষ্টা করবেন, এটা গীবতের মধ্যে অন্তর্ভুক্ত। প্রয়োজন এর বিষয়টি সুস্পষ্ট থাকতে হবে। প্রিয় দর্শক আরও লিখেছেন, অ্যাডাম পিক নামে শ্রীলঙ্কাতে যে পাহাড় রয়েছে সেখানে কি সত্যি আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হয়েছিল? এটা কি কোনো সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে? না, এই মর্মে একটি হাদিসও সহি সাব্যস্ত হয়নি। এই মর্মে যে রেওয়ায়তগুলো উল্লেখ করা থাকে সবগুলোই মানে বিভিন্ন কথা কাহিনী, ইসরায়েলি গল্প থেকে পাওয়া গিয়েছে, ইহুদিদের কাছ থেকে পাওয়া গিয়েছে, বাকি ধারণামূলক ঐতিহাসিক বক্তব্য। এর সত্যতা যাচাই করার মতো আমাদের কাছে কোনো সুস্পষ্ট এভিডেন্স নেই। আরও লিখেছেন, ছোট বাচ্চা যারা কথা বলতে শেখেনি তাদেরকে কি সালাম দেওয়া যাবে? সালাম দিতে কোনো নিষেধ নেই, সালাম হচ্ছে দোয়া। ছোট বাচ্চার জন্য দোয়া করব না? হ্যাঁ, ছোট বাচ্চার জন্য দোয়া করা যায়, কারণ আসসালামু আলাইকুম সালাম দিতে কোনো নিষেধ নেই। সুবহানাল্লাহ সালামটি শুধু বাচ্চা নয়, আপনি খালি ঘরে প্রবেশ করবেন তখনও সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যদি আপনি ছোট বাচ্চা, তাকেও সালাম দেন, দোয়া করেন, তার জন্য এটা জায়েজ। খালি করে প্রবেশ করেন সালাম দিয়ে, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফারিহা। লিখেছেন, প্রাণীর ছবি আঁকা জায়েজ নেই, যেহেতু গাছের প্রাণ আছে সেহেতু গাছ বা ফুল আঁকা কি নাজেজ? ঘরে প্রাকৃতিক দৃশ্যের চিত্র থাকলে কি ফেরেশতা আসবে? প্রাণী বলতে আপনি মানে আমরা দুই ধরনের মানে প্রাণী, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে উদ্ভিদ। জীব আর একটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ। প্রাণীর মধ্যে প্রাণী বলতে মানে পশুদেরকে বোঝানো হচ্ছে, পশু জাতীয় যেগুলো জীবজন্তু, মানুষ, মানে যেগুলো মানে প্রাণ আছে এবং যেগুলো আমরা জীব বলি, মানে প্রাণের মাধ্যমে সক্রিয়, মানে যেগুলো নিজেরাই মানে কি করতে পারে, বিচরণ করতে পারে। উদ্ভিদ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এগুলোর প্রাণ। আর যে সমস্ত মানে উদ্ভিদ অথবা গাছগাছালি আছে সেগুলোর প্রাণ, দুইয়ের প্রাণের মধ্যে পার্থক্য রয়েছে। মানে এই মানে প্রথম প্রকারের যে প্রাণী, একটা জলজি, একটা বোটানি, আর এই প্রথম প্রকারের যে প্রাণী, সেই প্রাণীটা হচ্ছে প্রাণী এবং এই প্রাণ দিয়ে সে মানে কর্মক্ষম, মানে এটা দিয়ে সে নিজেকে পরিচালিত করতে পারে, মানে তাকে স্বাধীন ইচ্ছায় সে কী করতে পারে, বিচরণ করতে পারে। কিন্তু দ্বিতীয় প্রকার তার স্বাধীন ইচ্ছায় কী করতে পারে না, বিচরণ করতে পারে না। এই যে এগুলো অনেকটা ঝড়ের মতো, জড় পদার্থের মতো। এগুলোর মধ্যে আপনি এগুলোর যে চিত্র রয়েছে সেই ছবি নিতে পারেন। এখানে যে সমস্ত ছবির কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে ওই প্রাণী, যে প্রাণীগুলো বিচরণশীল, যেগুলো ছবি অঙ্কন করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেগুলোর আপনি সরাসরি ছবি অঙ্কন করতে পারবেন না। সেগুলো হচ্ছে পশু জাতীয় যেগুলো আছে, মানুষ, জীব জানোয়ার যেগুলো আছে। তো ঘরে যদি প্রাকৃতিক দৃশ্যের চিত্র থাকলে তো ফেরেশতা আসবেন, সেখানে অসুবিধা কি? না, প্রাকৃতিক দৃশ্য এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। আর প্রাকৃতিক দৃশ্যের সাথে কোনো গাছগাছালির ছবিও এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, কারণ এগুলোকে প্রাণী বলা হয় না, এগুলো আরবি ভাষায় প্রাণী বলা হয়। তাহলে আমাদের আরবি ভাষায় সবগুলোকে জামাদাত বলা হয় থাকে, এগুলো হাইওয়ানাতের মধ্যে আসে না। তাহলে আমাদের ঘরে প্রাকৃতিক দৃশ্যের ছবি থাকতে পারে, আমরা জানলাম। প্রিয় দর্শক, হাতে একটি চিঠি আমাদের, এটি পাঠিয়েছেন শারমিন নাজমা সালথা ফরিদপুর থেকে। আগের চিঠি, একই চিঠিতে অনেক প্রশ্ন। আমরা আপনার ধৈর্যের প্রশংসা করি, আপনি একই চিঠিতে 16টি প্রশ্ন করেছেন। তো আমরা ধীরে ধীরে চেষ্টা করব আপনার প্রশ্নের মুখোমুখি হতে। আপনি জানতে চেয়েছেন, অবাঞ্ছিত লোম ব্লেড ব্যবহার করে কাটলে এক্ষেত্রে শরীয়তে কোনো নিষেধ আছে কি? না, শরীয়তে এটা নিষেধ মানে করেনি, ব্লেড ব্যবহার করতে পারেন, জায়েজ রয়েছে। উত্তম হচ্ছে এটা উঠিয়ে ফেলা, সুন্নাহর নির্দেশনা হচ্ছে উঠিয়ে ফেলা, ব্লেড ব্যবহার না করা। আল্লাহ আমার রব, এই রবই আমার সব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বোন শারমিন নাজমা, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, মৃত ব্যক্তির কবর দেওয়ার সময় 40 বার সূরা মুলক, সূরা ইয়াসিন পড়লে কবরের আযাব কম হবে, এ কথা কি ঠিক? না, এ ধরনের কথা ঠিক নয়, একেবারেই মানে বিভ্রান্তিকর বক্তব্য, এগুলো তৈরি করা বক্তব্য, মানুষের তৈরি করা মন করা বক্তব্য। কবর আযাব, এর থেকে বাঁচার উপায় অন্যগুলো রয়েছে, সেগুলো জেনে নিতে হবে। মানে মৃত্যুর পরে তার সামনে কবর দেওয়ার পরে তার কবরে গিয়ে মানে অন্য লোকে তার কবর আযাব কমানোর জন্য চেষ্টা করবে, এই প্রচেষ্টা কবর আযাব থেকে বাঁচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় হিসেবে বর্ণনা করেননি কোথাও। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, স্বামীর নাম ধরে ডাকলে তার গায়ে পা লাগলে কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্বামীর নাম ধরে রাখতে পারবেন, তার গায়ের সাথে পাও লাগাতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অবজ্ঞা করার জন্য, যদি তাকে লাথি মারার জন্য মানে পা দিয়ে এই ধরনের করা, মানে তাহলে এটা অবশ্যই গুনাহের কাজ হবে, বরং হারামও হতে পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, গীবত থেকে বাঁচার কোনো দোয়া আছে কি? না, গীবত থেকে বাঁচার দোয়া নেই। গীবত থেকে বাঁচার দোয়া হচ্ছে একটাই, সেটা সুকুত, চুপ থাকা, গীবতে না যাওয়া, গীবতে না যাওয়া, গীবতের মধ্যে অংশগ্রহণ না করা, এটাই তো মানে গীবতের ওষুধ হচ্ছে চুপ থাকা। আপনি চুপ থাকবেন, মানে আপনি অপ্রয়োজনীয় কথা বলবেন না, অতিরিক্ত কথা বলবেন না। গীবত কারা করে? যারা অতিরিক্ত কথা বলে তারাই গীবত করে। মানে কথা পায় না, অপ্রয়োজনীয় কথা। আপনাকে জিজ্ঞেস করবে কেমন আছেন, ভালো আছেন, ভালো আছেনের সাথে আপনি বলবেন যে অমুকের এরকম হয়েছে, এটা দরকার নেই তো, অমুকের কথা আপনাকে জিজ্ঞেস করে নেই। সুতরাং গীবতটা হচ্ছে অতিরিক্ত কথার মধ্যে গীবত। অতিরিক্ত কথাকে পরিহার করে চুপ থাকা, এটা হচ্ছে গীবতের মহৌষধ, এইটাই হচ্ছে মূল ওষুধ। এর জন্য দোয়া করে আপনি মানে দোয়া করে আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে পারেন যে আল্লাহ মানে ভুলে যদি আমি কারো গীবত করে থাকি আমাকে ক্ষমা করে দেন, গীবত থেকে আমাকে হেফাজত করেন, এটা দোয়া করতে পারেন, দোয়া করা যায়। কিন্তু এর ঔষধ যেটা, সেটা আসলে ওষুধ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নিজে চুপ থাকতে হবে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, তাহলে দেখবেন যে আপনি গীবত থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন। আল্লাহ মুখ দিয়েছেন, জি, কথা বলতে কোনো ট্যাক্স দিতে হয় না, আমরা কথা বলেই যাই। এবং এই কথা বলতে গিয়ে আমরা যে আমাদের নিজের সমাজের পারিবারিক বন্ধনে কত ক্ষতি করি সে বিষয়ে আমরা সজাগ নেই। কথা বলা প্রসঙ্গ তো ইসলামের দৃষ্টিভঙ্গি আছে, স্পষ্ট বক্তব্য রয়েছে। যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, ফালইয়াকুল খাইরান, সে হয়তো ভালো কথা বলবে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকবে। মানে এর বাইরে কোনো কিছুই নেই। ফালইয়াকুল খাইরান মানে এই খাইরানের অর্থ কি? ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আহলে হাদিসগণ থেকে বর্ণনা করেন, তিনি বলেন খাইর দ্বারা বোঝানো হয়েছে মা ইয়ানফাউ লিনাফসিহি, যেটা তার কল্যাণের আসবে, তার প্রয়োজন আছে এরকম কথা। আও ইয়ানফাউ লিগাইরিহি, অথবা অন্যের কল্যাণে আসবে, এটা হচ্ছে খায়ের। আও ইয়ানফাউ লাহুমা, অথবা তার নিজের এবং অন্যের দুজনের কল্যাণে আসবে। এই তিনটার বাইরে কোনো কাজ, কোনো কথার কোনো প্রয়োজন নেই। এই তিনটার বাইরে একটা ফালতু কল্যাণ না থাকলে আমাদের চুপ থাকে আমাদের জন্য। এবং আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন যে যত গীবত আছে, যত বক্তব্য আছে, সবগুলো এই তিনটার বাইরে, এই তিনটার বাইরে। যেহেতু আমরা খায়েরের এই যে নির্দেশনা রয়েছে, এই নির্দেশনা থেকে আমরা দূরে সরে গিয়েছি, ফলে আমরা এই গীবতের মধ্যে, ছগলখড়ির মধ্যে, তারপরে মানে একজনের পিছনে আরেকজনের কথা বলা ইত্যাদি, মানে দোষ চর্চা করা ইত্যাদির মধ্যে আমরা ইনভলভ হয়ে যাচ্ছি। যেহেতু আমরা এই তিনটি নির্দেশনা আমাদের কথা বলার জন্য, এর বাইরে গেলেই আপনি গীবতের মধ্যে পড়ে যাবেন অথবা পরনিন্দার মধ্যে চলে যাবেন। এটি ইসলামে এই জন্যই হারাম। আর এর মাধ্যমে মৌলিক ক্ষতি হয় যেটা, সেটা হলো এই নিজের অন্তরটাকে, আপনার অন্তরের মধ্যে মানে এটা খালি, তো অন্তরটা খালি, পরিচ্ছন্ন, পরিষ্কার, এটার মধ্যে কোনো একটা লোড দিয়ে যদি আপনি এটাকে ভারী করে ফেলেন, মানে এটা ওজন হয়ে যায়, ফলে আপনার অন্তরটার মধ্যে তাশহীন করতেছেন, আপনি চার্জ করতেছেন এমন জিনিস যেগুলো খারাপ জিনিস, দূষণ ঘটায়, অন্তর দূষণ ঘটে যায়। এই দূষণটা অন্যের প্রতি কুধারণা, অন্যের প্রতি বিদ্বেষ, অন্যের প্রতি শত্রুতা, অন্য সম্পর্কে মানে বিরূপ মন্তব্য করা এবং বিভিন্ন ধরনের রোগ অন্তরের মধ্যে নিয়ে আসে, যেগুলোকে অন্তরের রোগ বলা হয় তাকে। আর এই কাজটা যখনই মানুষ এগুলো করবে, তখন মানুষের মধ্যে এটা ব্যাপকভাবে হবে। এটা হলো ব্যক্তির সমস্যা। আর বাহিরের সমস্যা কি? সামাজিক একটা বিপর্যয় নিয়ে আসে। দেখা যায় যে
কলহ তৈরি হয়, গীবতের কারণে মানে কুধারণা ব্যাপক প্রচার লাভ করে, ফলে মানে ওই মানুষ সম্পর্কে অনেকের কাছেই একটা খারাপ ধারণা চলে আসে এবং সমাজের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়, মানুষের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়, পরস্পরের মধ্যে শত্রুতা, ইসলামী ভ্রাতৃত্ব পরিপূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়, ইসলামী ভ্রাতৃত্ব পরিপূর্ণ বিনষ্ট হয়ে যায়। চুপ থাকেন, দেখবেন যে এগুলো থেকে আপনি একেবারে নিরাপদ হয়ে গেলেন। আর মনের মধ্যে যা আছে এটা পুরোটাকে বের করে দেন, এটা সবটাকে বের করে দেন। বের করে দেওয়ার পদ্ধতি কি? দুইটা। একটা হচ্ছে বের করে দেওয়ার পদ্ধতি হচ্ছে ক্ষমার মাধ্যমে। বের করে দেওয়ার পদ্ধতি খুব সুন্দর, সেটা হচ্ছে ক্ষমা করবেন, শুধু ক্ষমা করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার ভিতরের মধ্যে যা দোষ, যা কিছু আপনি যত ময়লা আবর্জনা ঢুকিয়েছেন, যত বেশি এটাকে পাম্প করেছেন, মানসিক চাপ থেকে বেঁচে যাবো আমরা, যত বেশি এটাকে এখানে পাম্প করেছেন, সবগুলো আপনি কি করে ক্ষমার মাধ্যমে আপনি এগুলো সবগুলো আপনি বের করে দিতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর অন্তর পরিচ্ছন্ন রাখার জন্য এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মুআতাবাতুন নফস, নিজেকেই প্রথমে নিজের দোষগুলো চর্চা করা, আত্মসমালোচনা করা, নিজেকে তিরস্কার করা, নিজেকে নিজের বিষয়গুলো আগে মানে এগুলোর প্রতি আপনি যখন মনোনিবেশ করবেন, তখন আপনি দেখবেন যে অন্যের দিকে মনোনিবেশ করার কাজটা আপনার কমে আসবে। আস্তে আস্তে করে আপনি দেখবেন যে আপনার নিজের মধ্যেই পরিশুদ্ধি নিয়ে আসতেছেন। তখন আপনার অন্তরটাকে আপনি যখন দেখবেন যে তোমার মধ্যেই তো এই দোষ, তোমার মধ্যেই তো এই সমস্যা, তাহলে অন্যের দোষ এত বিস্তারিত আলোচনা করার তো প্রয়োজন নেই। পরে দেখবেন যে আপনার অন্তরটা আস্তে আস্তে আত্মসংশোধনের পথে আমরা যেতে পারবো, ব্যাপারে আপনার অন্তরটা আস্তে 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 করে খালি হয়ে যাচ্ছে এবং পরিচ্ছন্ন। একদিন হয়তো সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, দেখবেন এমন অবস্থা যে আপনার অন্তর পরিপূর্ণ, আপনি একেবারেই মানে দীপ্ত অবস্থায় আপনি প্রশান্ত চিত্তে জাগতে পারছেন। প্রশান্ত চিত্ত মানে আপনার মনের মধ্যে কারো জন্য অন্তর মধ্যে কিছুই নেই। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যিকার মানে প্রাণবন্ত হতে পেরেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, প্রশান্ত অন্তর, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য এই দুটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে তিনি কিন্তু নিজের অন্তরকে পরিচ্ছন্ন করতে পারেন। ঘষা মাজা করতে করতে এক পর্যায়ে অন্তর পরিচ্ছন্ন হবে। আপনি তো আমাদের পারিবারিক সামাজিক পর্যায়ের কথা বললেন, যদি একটু আমরা চোখটা একটু প্রসারিত করি, দিগন্ত উন্মোচন করি, তাহলে আমাদের দেশের আমার রাজনৈতিক যে অঙ্গন, সেখানে বৈশ্বিক পরিমণ্ডলে বিশ্ব ব্যবস্থাপনায় আমরা এই মুখটার এবং কটুবাক্যের যে সয়লাব লক্ষ্য করছি, তাতে তো আমাদের সামাজিক শান্তি নষ্ট হচ্ছে, বৈশ্বিক পরিমণ্ডলের শান্তি নষ্ট হচ্ছে। তো ইসলামের যে একটি ছোট্ট কথা, এই যে মুখটাকে, এটা আল্লাহর নিয়ামত, এটা খোলার আগে ভাবা, এবং মুখ খোলার আগে যে শর্ত বললেন আপনি, শর্তগুলিতে আমরা যদি পালন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবনে প্রশান্তি আসবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং বৈশ্বিক পরিমণ্ডলের শান্তি প্রতিষ্ঠায় বোধহয় এই বিষয়টি আমাদের বেশ ভালোভাবে সাহায্য করতে পারে। অবশ্যই, কোনো সন্দেহ নেই। কারণ জাহিরি যুগের পণ্ডিতরা কথা বলেছেন, আকসাম ইবনে সাইফি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে মাকতালুর রাজুলি মা বাইনা ফাক্কাইহি, কোনো একজন ব্যক্তির নিহত হওয়ার মানে কারণ তার এই 2 চোয়াল। একটা কথা বের হলেই হতে পারে যে তাকে হত্যা করে ফেলা, এই 2টি ঠোঁট। জি, মানে কি খেয়াল রাখতে হবে আমাদের, কত ভয়ঙ্কর। তাই কথা বলার আগে নিজের হিসাব নিজে নিতে হবে। কারণ মুখ থেকে যেটি বেরিয়ে যাবে সেটি হচ্ছে, এটাকে কালাম বলা হয় থাকে আরবিতে। কালাম হচ্ছে যেটা আঘাত করে। কালাম শব্দের মানে একটি শাব্দিক অর্থ হচ্ছে আঘাত করা। কারণ এটা যেখানেই পড়বে সেখানে কম বেশি এর আঘাত আছে, গুলি, এটা অনেকটা এর প্রভাব আছে। তাই এই জন্য প্রত্যেকটি কথা যেটা মুখ থেকে বের হবে, এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একজন পর্যবেক্ষক এবং শক্তিশালী। আতীদ বলতেছেন মানে পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক দেওয়া হয় নাই, আতীদ মানে শক্তিশালী একজন পর্যবেক্ষক দেওয়া হয়েছে, যাতে করে প্রত্যেকটা কথা ঠিক মতো ধরতে পারে। এগুলো প্রত্যেকটাকে সংরক্ষণ করা হচ্ছে। তাই যদি আমাদের যে সমস্ত দায়িত্বশীল, কর্তৃত্বশীল শাসক গোষ্ঠী, মানে সেটা জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে যারা আছেন, তাদের কথাগুলোকে তারা যদি মানে হিসাব কষে বলতে পারতেন, কল্যাণময় কথা বলতে পারতেন, তাহলে কিন্তু তাদেরও কল্যাণ হতো, জাতির কল্যাণ হতো, আন্তর্জাতিক কল্যাণ হতো। কিন্তু না, তারা আসলে তাদের বক্তব্য হয়তো মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাম্ভিক্যের কারণে, অহংকারের কারণে, ক্ষমতার বড়াইয়ের কারণে
তারা অন্যভাবে বক্তব্য দিয়ে থাকে, নিজের পরিবেশের, এর মাধ্যমে সমাজের নিজেও ক্ষতি হচ্ছে, বিশ্বের ক্ষতি হচ্ছে, নিজেও ক্ষতিগ্রস্ত হয়, যেটা তারা জানে না, আবার অন্যদের ক্ষতি করে, সেটা হয়তো তাদের জানা আছে অথবা জানে না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা গীবত কথা এ প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়েছে। প্রিয় দর্শক, দুটি ঠোঁট, কথা বলার সক্ষমতা আল্লাহর নিয়ামত। মুসলিম হিসেবে আমরা কি ভাবি, চিন্তা করি যে মুখ খোলার আগে শর্ত মানতে হবে, যে কথায় কোনো কল্যাণ নেই নিজের, পরিবারের, সমাজের, বিশ্বের, সে কথা আমরা বলবো না, তার চেয়ে চুপ থাকাই আমাদের জন্য শ্রেয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।